I can't think. What am I supposed to? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের আমাদের জার্নিটা হচ্ছে একটা অন্যরকম জার্নি। আজকে আপনাদেরকে পরিচয় করে দিব ক্যামেলিয়া সিনেনসিসের সাথে। একটু খটখটে অবশ্য সুন্দর নাম, ক্যামেলিয়া সিনেনসিস, তাই না? নিশ্চয়ই নাম শুনে অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ক্যামেলিয়া সিনেনসিস এটা আবার কি। প্রথমবার যখন আমি শুনি তখন আমার নিজেরও মনে হয়েছিল যে ক্যামেলিয়া সিনেনসিস কি ভাই জিনিসটা। ক্যামেলিয়া নামে একটা ফুল শুনছি, কিন্তু ক্যামেলিয়া সিনেনসিস কেমন যেন অপরিচিত নাম। আচ্ছা ঠিক আছে, ধাঁধা থেকে বেরোই। ক্যামেলিয়া সিনেনসিস হচ্ছে চায়ের বৈজ্ঞানিক নাম। চা আমরা সবাই চিনি। তো পানির পরেই চা হচ্ছে বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয়, এক গবেষণায় এটা দেখা গেছে। তো সেই চায়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস। তা আমরা তো সবাই চা খাই, এবং বিশেষত আমরা যারা সিলেটের বাসিন্দা, সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ। এটা আধ্যাত্মিক নগরী এবং চায়ের নগরী হিসাবে খ্যাত। তো আজকে আমরা একটা চায়ের বাগানে না, চায়ের ফ্যাক্টরিতে যাব। তো সেখানে গিয়ে একদম প্রথমত কাঁচা চা পাতা থেকে কিভাবে আমাদের কাপের যে চায়ের 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 আমরা যে গুঁড়ো যেটা পাই, যেটা আমাদের চায়ের কাপে চলে আসে, সেই চাটা যে আসে, সম্পূর্ণ প্রসেসটা কিভাবে চাটা প্রস্তুত হয়, সেই প্রস্তুতের সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আমাদের সাথে আমরা যাই। আচ্ছা, আরেকটা কথা, যেহেতু চায়ের বৈজ্ঞানিক নামটা বললাম যে ক্যামেলিয়া সিনেনসিস, তো আমরা চায়ের যে ইংরেজি নাম টি, আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি, টি নামটা কোত্থেকে আসছে জানেন? টি হচ্ছে গ্রিক দেবী থিয়ার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে টি। থিয়া থেকে গ্রিক দেবী থিয়ার নাম থেকে আসছে টি। এবং চীনে টি এর যে উচ্চারণ সেটা হচ্ছে চি। চীন দেশে টি এর কোনো উচ্চারণ নেই, টি বর্ণ নেই। তো তারা টিকে বলে চি, এবং পরে এটা চা হয়ে গেছে। আর পৃথিবী কিন্তু দু ধরনের চা গাছ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে আসামের চা গাছ, একটা হচ্ছে গিয়ে চীন জাতীয় চা গাছ। তো আসামের যে চা গাছ সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায়, আমাদের বাংলাদেশও হয়, ভারত এবং শ্রীলঙ্কায় বেশি হয়। এই চা গাছগুলো একটু বড় হয় এবং পাতার সংখ্যা বেশি হয়। আর যেটা চীন জাতীয় সেটা কিন্তু আকারে খুব ছোট গাছ হয়, ঠিক আছে। এবং চা হচ্ছে আমরা জানি যে সুগন্ধযুক্ত স্বাদ বিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়, যেটা আমরা পান করি, একটু উষ্ণতা পাই। আর এটা তো আমরা সবাই জানি মোটামুটি, যে চা গাছের যে পাতা, সেটার যে সংগ্রহ করা হয়, সেই চা গাছের পাতা, পর্ব আর মুকুল, তো সেটার একটা কৃষিজাত পণ্যটাই, যেটা যখন এটা প্রসেসের মধ্যে যে কৃষিজাত যে পণ্যটা আসে সেটাই আসলে চা। আর চা নিয়ে যদি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব 10 শতাব্দীতে চীনে প্রথম চা আবিষ্কৃত হয়। হ্যাঁ, কিন্তু প্রথম বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় 1650 খ্রিস্টাব্দে, এবং সেটাও কিন্তু চীনে, ঠিক আছে, সেটা হচ্ছে চীনে। আর ভারতবর্ষে হচ্ছে সেটা 1818 সালে। হ্যাঁ, 1818 সালে। আর 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সর্বপ্রথম সিলেটে চায়ের গাছ খুঁজে পান। তারপর হচ্ছে সেটা 1857 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয়, ঠিক আছে। সেটা হচ্ছে 1857 সাল সিলেটের মালনীছড়ায়, হ্যাঁ, প্রথম চায়ের চাষ, বাণিজ্যিকভাবে চাষ যেটা শুরু হয়েছিল। তারপরে আজকে কত কাল কেটে গেছে, 200 বছরের উপর। হ্যাঁ, 200 বছরের উপর চলে গেছে, যে আমরা 200 বছরের মতো হয়ে গেছে, 1857। হ্যাঁ, যাই হোক, আমরা ফ্যাক্টরির সামনে চলে আসছি। চলো আমরা ফ্যাক্টরির ভিতরে যাই এবং চা প্রসেসটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন, বাগান থেকে সংগ্রহ করা চা ট্রাক্টরের ট্রলিতে করে নিয়ে আসা হয়েছে ফ্যাক্টরিতে, একদম বাগান থেকে। এখন এই চাটা একদম শেষ পর্যন্ত, প্রসেস পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। তো
আমাদের সাথে থাকেন এবং দেখেন। যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আমরা তো সবাই চা খাই, কিন্তু চায়ের প্রসেসটা হয়তো আমরা সবাই দেখি নাই। অনেকে দেখছি, আবার অনেকে দেখি নাই। এই যে এখানে স্তূপ করে রাখা হচ্ছে চায়ের সেই পাতাগুলো, প্রথমে বাগান থেকে এনে। তারপরে সেই স্তূপীকৃত পাতাগুলোকে আসলে পরিচ্ছন্ন করা হয়, পানি দিয়ে পরিচ্ছন্ন ধোয়া হয় এবং তারপরে তার ধুলো ময়লাগুলো সেখান থেকে সরানো হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে নিচে একটা ছাঁকনির মতো আছে, এখানে পানি দিয়ে ধুয়ে ফেলা হয় এবং পানিটা নিচে পড়ে যায়। তারপরে যে ব্যাগের মতো যেটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে আসলে ভিতরে পাঠানো হয়, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই যে পাতাগুলো এখানে রাখা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন নিচে একটা নেটের মতো আছে, এই পাতাগুলো ঠিক নিচেই একটু নিচে আছে নেট, এবং তার নিচের এই যে নেটটা দেখতে পাচ্ছেন, আর নিচের অংশটা হচ্ছে ফাঁকা। তো এখানে যখন রেখে এগুলোকে পরিচ্ছন্ন করা হয়, তারপর হচ্ছে এই যে এখানে চা কর্মীরা আছেন, সেই কর্মীরা চাটা এই পাতাগুলোকে ব্যাগে ভরে দেন এবং সেটা ফ্যাক্টরির ভিতরে চলে যায়। এখান থেকে অনেকটা অটোমেশনের মতো এই ফ্যাক্টরিটা, আমি যে ফ্যাক্টরিতে গেছি, কিন্তু সঙ্গত কারণে আপনাদেরকে এই চা ফ্যাক্টরির নামটা আপনাদেরকে বলতে পারতেছি না। এই যে এটা চলে আসছে পাতাগুলো ভিতরে। এই যে নিচে দেখতে পাচ্ছেন একজন লোক ওইটাকে ড্রায়ারের ভিতর ঢুকাচ্ছেন। আমরা যে চালের কলে যাই, অথবা হ্যাঁ চাল কলে যাই, সেখানে চাল ভাঙানোর বা মশলা ভাঙানোর যে কলগুলো যেরকম, অনেকটা ওই প্রসেসেরই মতো। এই যে ওপাশে কাঁচা পাতা দেওয়ার পরে পাতাগুলোকে অনেকটা কেটে ফেলছে বা বেটে ফেলছে বলতে পারেন। একদম এদিকে সেই পাতার একটা এই যে কাটা পাতা বা বাটা পাতাগুলো এদিকে বেরোয় আসতেছে, আসার পরে এই বেল্টে যাচ্ছে। এবং এই প্রথম বেল্টের পরে যে বেল্টগুলো, সেগুলো আসলে সেই প্রত্যেকটা বেল্ট হচ্ছে এক এক ধরনের ড্রায়ার। এখানে বিভিন্ন তাপমাত্রা দেয়া আছে। তো তাপে হচ্ছে গিয়ে পাতার থেকে সেই জলীয় অংশটা দূর করা হয়, এবং এখানে প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা ভিন্ন ভিন্ন হয়। দেখতে পাচ্ছেন আপনারা, আমি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু ফ্যাক্টরির ভিতরে এবং আলোর কিছু অপর্যাপ্ততাও আছে। তো এই যে এখানে ধোঁয়া উঠতেছে দেখতে পাচ্ছেন, যে মনে হচ্ছে একটা গালিচার মতো, সবুজ গালিচা, তাই না? হ্যাঁ, এই যে তারপরে চলে যাচ্ছে একটা রুলারের ভিতরে, সেখানে এগুলার জড়তাটা একটু মুক্ত করা হচ্ছে। এখানে একসাথে অনেকগুলো লাইনে ইয়ে হচ্ছে, আমি জাস্ট একটাকে আপনাদের ভিডিওর জন্য একটা ধরছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে আরো আছে। এই যে চায়ের পাতাগুলো, এই যে আরেকটা বেল্টে এখন পড়তেছে। এখানে কিন্তু ড্রায়ার না, এটা সোজা বেল্টে চলে যাচ্ছে। এই যে এগুলো অনেকটা গুঁড়ো হয়ে গেছে পাতাগুলো, এবং এটা জলীয় অংশ কিছুটা শোষণ করে নেওয়া হয়েছে। এই যে চায়ের পাতাগুলো, এই যে গুঁড়ো গুঁড়ো চায়ের পাতা পড়তেছে। এখন আর সবুজ নাই, কিছুটা সবুজা ভারাইছে চা পাতাগুলো। আগের মতো এখন আর সম্পূর্ণ সবুজ দেখা যাচ্ছে না এগুলোতে। দেখতে পাচ্ছেন অনেকটা ধূসর বর্ণ হয়ে গেছে, কালচে ধূসর, তাই না? আমরা প্যাকেটে যে প্রক্রিয়াজাত চা পাই, সেই রংটা অনেকটা ধারণ করে ফেলছে এই চা পাতাটা। এই যে নিচে চলে যাচ্ছে, নিচে আরেকটা বেল্ট আছে, সেটা দিয়ে বেরোচ্ছে ওই পাশে। আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে চাগুলো এই যে নিচে পড়তেছে, এবং এই বেল্টের মাধ্যমে ওই পাশে চলে যাচ্ছে। এই যে যাচ্ছে চায়ের পাতা, চায়ের গুঁড়োগুলো, চা পাতার সেই গুঁড়োগুলো।
কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবেই সবগুলো যাচ্ছে। তারপরে এটা চলে যাচ্ছে আসলে আরেকটা রুমে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সেই রুমে যাব। আমি অনুমতি নিয়েছিলাম যাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখাবো। আমি ওই কক্ষেও যাব আমরা। এই যে এই বেল্ট ধরে যাচ্ছে, পাতাগুলো ওপাশে। আর এটা হচ্ছে সেই এটা, এই যে ভাইয়া, এই ভাইয়া আমাকে সহায়তা করতেছেন। ভাইয়ার নাম হচ্ছে রুবেল। তো ভাইয়া আমাকে বলছেন যে হ্যাঁ চলেন আপনাকে দেখাবো। আর তাহলে আমিও দেখাচ্ছি আমাকে। এই হচ্ছে আমি। হ্যাঁ, কেমন আছেন সবাই? হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, চলুন আমরা ভাইয়ের সাথে যাই। ভাইয়া যেহেতু আমাদের দেখার একটা সুযোগ করে দিচ্ছেন। সাধারণত তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভেতরে এই সুযোগটা সবাই দেয় না। ভাইয়ার হাত ভেঙে গেছে কয়েকদিন আগে। উনি এখান থেকে হঠাৎ করে একটা দুর্ঘটনাবশত পড়ে যান এবং এই জায়গায় পড়ে গিয়ে ওনার হাতটা ভেঙে যায়। সে কথাই উনি আমাকে জানাচ্ছিলেন, জায়গাটা দেখাচ্ছিলেন যে উনি কোথায় পড়ে গেছিলেন। এই জায়গাটা পড়ে গেছিলেন উনি। এই হচ্ছে সেই প্রসেসিং রুম, যেখানে সর্বশেষ প্রসেসটা হয় অনেকগুলো যন্ত্রপাতির মাধ্যমে। আমি যেহেতু চা প্রসেসিংয়ের বিষয়ে খুব অভিজ্ঞ না বলতে অভিজ্ঞই না, যে কারণে আমি এই মেশিনপত্র এবং তার কোনো বর্ণনা আপনাদেরকে দিতে পারবো না, সেজন্য দুঃখিত। এটা হচ্ছে প্রসেস রুম এবং অনেকগুলো যন্ত্রপাতি এখানে থরে থরে সাজানো আছে, যার কোনোটারই নাম আমি জানি না। শুধু এইটুকু বলতে পারবো যে চা প্রসেসের সাথে এই মেশিনগুলো ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের কাপে যে চা পাই তার অনেকটাই কাজে গিয়ে দেয় আমাদেরকে এই মেশিনগুলো। এবং এই মেশিন থেকে বিভিন্ন রকমের চা বিভিন্ন দিকে চলে যাচ্ছে। এক একটা হোল দিয়ে বা এক একটা পথে এক এক রকমের চা বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা এক রকমের চা, ওইখানে দেখছেন এক ধরনের চা, এখানে এক রকমের চা। আমরা এর পাশে আরেকটা প্রসেসিং রুম আছে। এই রুম থেকে মেশিন থেকে বেরিয়ে পাশের রুমে চলে যায়। সেই রুমে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো যে আরও কয়েক রকমের চা হচ্ছে। এই যে বিশাল আকার সব মেশিনপত্র, যার কোনোটারই নাম আমি জানি না এবং কোনটা কি প্রসেসের জন্য ব্যবহার করা হচ্ছে সেটাও জানি না। অনেকটা বলতে পারেন মূর্খের এক নিত্য কারিগরি। না জেনেই আমি আপনাদেরকে জানাতে চলে এসেছি। এই যে এখানেও চা পড়তেছে। চায়ের আসলে অনেকগুলো কোয়ালিটি হয়, অনেক রকমের হয়। তো এই এক একটা জায়গায় থরে থরে সাজানো এক একটা কোয়ালিটি। এই যে আমরা চলে আসছি পাশের রুমে। এই যে দেখেন ওই মেশিন থেকে এদিকে এসে চা বেরোচ্ছে এবং এই যে এটা একটা কোয়ালিটির চা। এই যে চা এসে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই রুমে কিছু চা দেখছিলাম আমরা যে পড়ে আছে। এখানেও কিছু চা চলে আসছে। বিভিন্ন কোয়ালিটির চা বিভিন্ন দিকে যাচ্ছে এবং সেই অনুযায়ী নিশ্চয়ই এগুলোর দামও নির্ধারিত হবে এবং স্বাদের ভিত্তিতেই তো আসলে দামটা নির্ধারিত হয়। যে এই পাশটা অন্য রকমের চা আসতেছে। এক কাপ চায়ের পিছনে যে দীর্ঘ ইতিহাস, সেটা আসলে এখানে না আসলে আমি জানতাম না। এই মেশিনের মাধ্যমে এখানে এটা দিয়ে এই যে মেশিনটা, এখানে ওজনটা ইয়ে করে দেওয়া যায়, সেট করে দেওয়া যায়। আপনি যদি এখানে 5 কেজি দেন তাহলে প্রতিবারে 5 কেজি করে এই নিচেরটায় পড়বে। 10 কেজি সেট করে দিলে 10 কেজি করে পড়বে। এখন এখানে 10 কেজি করে এখানে সেটিং ঠিক করে দেওয়া আছে। দ্যাটস ওয়াই এখানে 10 কেজি করেই পড়ে নিচেরটাতে। প্রতিবার এটা 10 কেজি ভরে যাওয়ার পরে তারপর বেল্টে পড়ে এবং ওপাশটায় চলে যায় এই বেল্টের মাধ্যমে। এই যে এখানে চলে আসছে এবং এখানে একটা চালনির মতো আছে। চালনির কারণে যেগুলো একটু বড় দানার চা সেটা উপরে থেকে যাবে, যেটা একটু ছোট দানা সেটা নিচে পড়বে। এটাই স্বাভাবিক। এই যে চালনিটা দেখতে পাচ্ছেন, এটাও মেশিনের সাহায্যে চালনিটা ইয়ে করা হচ্ছে, ড্রাইভ করা হচ্ছে। আর এই যে এখানে একটা চা, যেটা উপরের বড় দানার চা, সেটা এখানে পড়তেছে এবং এই যে এখানে
প্যাক হচ্ছে। আর আরেকটা চা যেটা নিচে সেটা চলে যাচ্ছে এইখানটায়, নিচের ছোট দানার যেটা সেটা চলে যাচ্ছে এই বেল্টের মাধ্যমে আরেকটা জায়গায় প্রসেসিং হয়ে। এই যে দেখেন এখানে আসার পরে সেটাকে আরও কয়েক ধাপের প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাইতে হবে এটাকে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধাপের প্রসেসিং চলতেছে। তারপর একটা প্রসেস হলে এখানে আসবে, দ্বিতীয় প্রসেসের চাটা এখানে আসবে, এরপরের যে প্রসেসিংয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এখানে, আর সর্বশেষটা এখানে চলে আসতেছে। প্রতিটাই আলাদা আলাদা জায়গায় আলাদাভাবে গিয়ে পড়তেছে, প্রত্যেকটা আলাদা একটা আলাদা কোয়ালিটি, আলাদা স্বাদ হবে এবং সেটার জন্য আলাদা আলাদা প্যাকেজিং। এই যে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ব্যাগে আলাদা আলাদা কোয়ালিটির চা। আমি প্রথমে ভেবেছিলাম সবগুলো একই কোয়ালিটি, কিন্তু পরে দেখতে পাই যে না, প্রত্যেকটা আলাদা আলাদা কোয়ালিটি। একই গাছের একই পাতা থেকে যে এত কোয়ালিটি হতে পারে সেটা আমার জানা ছিল না। এই যে বড় বড় বস্তায় ইয়ে করা হয়েছে চাগুলো, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই চায়ের স্তূপাকৃত অবস্থা। এই যে এখানে আরেকটা প্রসেসিং, এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ওই রকম প্রচুর রকমের প্রসেসিং আসলে, কারণ চা তো অনেক রকমের হয়, কালো চা, সবুজ চা, স্টক চা, উলং উলং বলে না ওলাং চা বলে, এছাড়াও সাদা চা, হলুদ চা, পুয়ের চা, কত ধরনের নাকি চা হয়। তো সব ধরনের চাই হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস, কিন্তু কিছু চা যেটা ক্যামেলিয়া সিনেনসিস না, যেমন ধরেন অপরাজিতা ফুল থেকে এক ধরনের চা হয় সেটা ক্যামেলিয়া সিনেনসিস না, এরকমের দু একটা আছে। যেমন আফ্রিকার রুবয়েস গাছ থেকে যে চা হয় সেটা তো আর ক্যামেলিয়া সিনেনসিস না। যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই চা। তো আজ এ পর্যন্তই, প্যাকেজগুলো আমরা দেখলাম। ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে। Forgotten.